আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার বড়ই মাখা। যখন চলবে বড়ইয়ের সময় তখন তো এই ধরনের ভর্তা খেতেই হয়, আর যারা টক পছন্দ করেন তাদের জন্য তো এই জিনিসটি এক কথায় লোভনীয় একটি আইটেম। আমি জানি আমরা সবাই এভাবে ভর্তা করে খাই, সেদিন করছিলাম এই মজাদার ভর্তাটা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই ধুয়ে রাখা বড়ইগুলোকে এভাবে কেটে নিতে হবে। একটি ছুরির সাহায্যে সবটা বড়ইকে এইভাবে দাগ কেটে কেটে রেখে দিতে হবে। প্রথমেই একদম কুচি কুচি টুকরো করে ফেলা যাবে না। ফুলের মতন করে বড়িগুলো কীভাবে কেটে নিলে কিন্তু দারুণ হয় দেখতে। এই যে সবগুলো বড়ি কাটা শেষ। এবারে এটাকে মাখানোর জন্য নিয়ে নিয়েছে কিছুটা ধনিয়া পাতা এবং পরে নিয়ে নিতে হবে কাঁচামরিচ। ধনে পাতাগুলোকে খুব সূক্ষ্মভাবে কেটে নিচ্ছে এবং মরিচগুলোকেও খুব সুন্দরভাবে কুচি করে নিতে হবে। এই রেসিপিটি আমার বোন তৈরি করছিল, আর আমি ভাবলাম এটার ভিডিওটাও করে নেওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবারে কিছুটা লবণ নিয়ে প্রথমে ধনে পাতা এবং মরিচের সঙ্গে এটাকে মাখিয়ে দিতে হবে। এবারে বড়িগুলোকে এক একে করে সবগুলোকে ভেঙে নিতে হবে। আপনারা কে কে বড়ই মাখা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কে কোন ধরনের বড়ই খান তাও কিন্তু জানাবেন। ফলের মধ্যে বড়ইয়ের স্বাদ অনেক এবং এর পুষ্টিগুণও অনেক, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি বড়ইটা তেমন পছন্দ করি না। মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু এত পছন্দ না, কিন্তু আমার বাসায় সবাই এটাকে খুবই পছন্দ করে। আবার আমি এত পছন্দ করি না দেখে মাঝে মাঝে ওদের কাছে বকাও খাই। কী আর করা, একটু বকা তো মাঝে মাঝে খেতেই হয়। এবারে সব কিছু ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা না দিলে কিন্তু মজা হয় না। আবার অনেকে যারা চিনি খেতে পারেন না তারা চিনিটা স্কিপও করতে পারবেন। এভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর এটিকে খেয়ে নেওয়ার পালা। দেখেই কিন্তু লোভনীয় লাগছে। আমি যে বড়ই মাখা খাই না, অথবা আমি আসলে বড়ই এত পছন্দ করি না, কিন্তু এইটা দেখে আমার এখনই লোভ লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না। চেখে দেখছিল ঠিকমতো লবণ আর মিষ্টিটা হয়েছে কিনা। একেবারে পারফেক্ট হয়েছে। এই বড়ই মাখা দেখে কারো যদি লোভ লাগে তবে কিন্তু আমার দোষ নেই। আপনারা কিন্তু চটজলদি করে এই ভর্তাটা করে খেয়ে ফেলতে পারবেন। সব সময়ের ভারী ভারী রেসিপির মাঝে এই ভর্তাটা যেন অন্যরকম স্বস্তি দেয়। আপনাদের কি মত জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্যে।